ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই দেখে নাও প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে অবশ্যই পড়ে নাও। বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর। প্রথম প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর হবে অপশান ঘ, সোনার বোল। দ্বিতীয় প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবর সত্য? এখানে অপশান ঘ, সব্যসাচীর কথা বলা হয়েছে। 1.3-এর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে অপশান গ, রেল স্টেশনে। এরপর 1.4-এর প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি? উত্তর হবে অপশান খ, তৎপুরুষ সমাস। 1.5-এর প্রশ্ন, বাইজের ছদ্মবেশে হরিদ্বার রোজগার করেছিল? উত্তর হবে অপশান ক, 8 টাকা 10 আনা। এরপর 1.6-এর প্রশ্ন, অভিষেক করিলা কুমারী ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত করেছিলেন? উত্তর হবে অপশান গ, সেনাপতির পদে। পরের প্রশ্ন 1.7-এর, কবি নতুনের কেতন বলেছেন? উত্তর হবে কাল বৈশাখীর ঝড়কে। নেক্সট 1.8-এর প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম? উত্তর হবে অপশান ঘ, প্রমীলা। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। 1.9-এর প্রশ্ন, দেবতা কোথায় বাঁধা পড়ে আছে? উত্তর হবে অপশান খ, যজ্ঞযূপে। 1.10-এর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? উত্তর হবে অপশান গ, তৎপুরুষ সমাস। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর। প্রথম প্রশ্ন, মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কি? উত্তর হবে মাস্টারমশাই যখন জানতে পারলেন যে পুলিশকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, তিনি আদতে পুলিশ নন, হরি বহুরূপী, তখন তিনি একটুও রাগ করেননি, বরং তারিফ করেছিলেন, কারণ বহুরূপী হরির পুলিশ সাজ চমৎকার লেগেছিল তাঁর। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকেই ভ্রম বলা হয়েছে। এর পরের প্রশ্ন 2.3-এর প্রশ্ন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে শিলা যখন জলে ভাসতে পারে না, তেমনি নিসারণের মেঘনাদ কর্তৃক পরাজিত ও নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভের ঘটনাও অলৌকিক, অবাস্তব। দৈব ছলনার বিস্মিত রাবণের নিদারুণ হতাশা ব্যক্ত হয়েছে প্রশ্নধৃত অংশে। নেক্সট 2.4-এর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে শিল্প মর্যাদার স্বার্থে দরিদ্র বহুরূপী হরিদা জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন, সেই ভুলের কথা এখানে বলা হয়েছে। এরপর 2.5-এর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে ছিল। আলোচ্য প্রশ্নে বস্তুটি বলতে গাঁজার কলকেটিকেই বোঝানো হয়েছে। এরপর 2.6-এর প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? উত্তর হবে ইন্দ্রকে জয় করেছিলেন বলে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ। বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণ যুদ্ধযাত্রা করেন, তবে তার কাপুরুষতা ও ভীরুতা দেখে মেঘবাহন ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবেন। এরপর 2.7-এর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
উত্তর হবে আলোচ্য উদ্ধৃতাংশে তোড়া বলতে পরাধীন ভারতবর্ষে ইংরেজ কর্তৃক অত্যাচারিত কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, নিম্নরেখ অংশটি কোন সমাস? উত্তর হবে সমাহার দ্বিগু সমাস। 2.9 প্রশ্ন, বহুব্রীহি সমাসের মোট কয়টি ভাগ? উত্তর হবে 8টি। 2.10 প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর হবে বিশ্বপাতার বক্ষ করে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপান দোলায় আর অট্টহাসি হাসেন, তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। এরপর 2.11 প্রশ্ন, আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে অব্যয়ীভাব সমাস। 2.12 প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটি হলো? উত্তর হবে রূপক কর্মধারায়। 2.13 প্রশ্ন, কাকাবাবু এ লোকটিকে আপনি ছেড়ে দিন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে সাধারণ কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উত্তর হবে শুধুই চিহ্ন, চিহ্ন মাত্র। নেক্সট 2.15 দাগে এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর হবে বহুরূপী বহুরূপ ধারণ করে যে উপপদ তৎপুরুষ সমাস। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের 2টো প্রশ্ন রয়েছে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? উত্তর হবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী ছোট গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীর পদধূলিকেই সে বলে বোঝানো হয়েছে। দুর্লভ শব্দটির অর্থ যা অতি কষ্টে পাওয়া যায় বা দুষ্প্রাপ্য, প্রকৃত অর্থে সহজে লাভ করা যায় না বলেই তা দুষ্প্রাপ্য বা মহামূল্য হয়ে ওঠে। সন্ন্যাসীর পদধূলি দুর্লভ কারণ তা অতি কষ্টে পাওয়া যায়, আবার তার পদধূলি এ গল্পে আক্ষরিক অর্থেই মহামূল্য, কারণ তা পাওয়ার জন্য সোনার বোল দেওয়া কাঠের খড়ম উপহার দিতে হয়। এরপর পরবর্তী প্রশ্ন 3.2 প্রশ্ন, নিমাইবাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি বলতে কার কথা বলা হয়েছে, তাকে সদাশয় বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর হবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশ থেকে গৃহীত উদ্ধৃত মন্তব্য ইনি বলতে গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক সন্দেহে রেঙ্গুন পুলিশ স্টেশনে আটক গিরিশ মহাপাত্রের কাছ থেকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি গাঁজার কলকে উদ্ধার হয়। পুলিশ কর্তা নিমাইবাবুর প্রশ্নের উত্তরে গিরিশ জানায় গাঁজা সে নিজে খায় না, কলকাটি পথ থেকে কুড়িয়ে নিজের কাছে রেখেছে অন্যের প্রয়োজনের কথা ভেবে। গিরিশের এমন মিথ্যা ভাষণ শুনে বিদ্রূপ করে নিমাইবাবু তাকে সদাশয় বলেছেন। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মানের 2টো প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করল, হাসি পাওয়ার কারণ কি? 5 মার্কের জন্য এই 2টি প্রশ্ন কিন্তু গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে 5 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশের বক্তাকে, তার এমন মন্তব্যের কারণ কি? এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এরপর দেখে নেব আমরা পরবর্তী যে দাগ নাম্বার 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন রয়েছে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল তা সম্পর্কে আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো।
কোনি থেকে এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগ বলা হচ্ছে প্রতিবেদন রচনা করো। তোমার পাড়ায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। সো এই ছিল বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন, গল্প, কবিতা, কোনি প্রভৃতি থেকে আসা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা গল্প, কোনি এই সমস্ত বিষয় থেকে সাজেশন ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।